বাফুফে প্রস্তাব দিলে নাকি বাংলাদেশের কোচ কিংবা টেকনিক্যাল গাইড হতে এক পায়ে প্রস্তুত এই আর্জেন্টাইন মহাতারকা। ৯০-এর দশকে ম্যারাডোনার সাথে বিশ্ব কাঁপানো আর্জেন্টিনার সেই কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া এখন ঢাকায়। আর ঢাকার মাটিতে পা রেখেই বাংলাদেশ ফুটবল নিয়ে এমন এক বিস্ফোরক বার্তা দিলেন যা শুনে রোমাঞ্চিত গোটা দেশের ফুটবল প্রেমীরা। ঢাকায় এক বয়সভিত্তিক টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্যানিজিয়া মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। আর সেখানেই যখন তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ফুটবল নিয়ে, তিনি কোনো দ্বিধা ছাড়াই সরাসরি জানান বাফুফে বা বাংলাদেশ ফুটবল থেকে কোনো অফিসিয়াল প্রস্তাব পেলে জাতীয় দল কিংবা যে কোনো লেভেলে কাজ করতে তিনি সানানন্দে রাজি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি ১৬ কোটি বাঙালির অবিশ্বাস্য ভালোবাসা ও উদ্দীপনা আগে থেকে নজর কেড়েছিল ক্যানিজিয়ার। কিন্তু সরাসরি ঢাকায় এসে আমাদের ফুটবলের জোয়ার ও উন্মাদনা দেখে তিনি পুরোপুরি মুগ্ধ। শুধু কাজের আগ্রহ প্রকাশ করেই থামেননি এই আর্জেন্টাইন লিজেন্ড, শুনিয়েছেন এক বিশাল স্বপ্নের কথা। ক্যানিজিয়ার মতে ২০৩০ বিশ্বকাপ যদি ৬৪ দল নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও। তিনি স্পষ্ট জানান বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে এর জন্য প্রয়োজন সঠিক রূপরেখা, মানসম্মত একাডেমি ও উন্নত প্রফেশনাল সেটআপ। একই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, হামজার মতো টপ ক্লাস খেলোয়াড় লাল সবুজ দলে থাকাটা এক বিরাট ইতিবাচক দিক। বাংলাদেশের ফুটবলের মান দ্রুত আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হলে হামজার মতো ইউরোপিয়ান কন্ডিশনে খেলা প্রবাসী তারকাদের আরও বেশি করে জাতীয় দলে যুক্ত করার স্পষ্ট পরামর্শ দেন তিনি। ভাবুন তো একবার, যদি সত্যি বাফুফে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ম্যারাডোনার সতীর্থ বিশ্ব ফুটবলের গতিদানব ক্যানিজিয়াকে আমাদের ফুটবল কাঠামোর সাথে যুক্ত করতে পারে, তবে বাংলাদেশের ফুটবল কেমন এক বিপ্লব ঘটবে। ক্যানিজিয়ার এই স্বপ্নের পথ ধরে ২০৩০ সালে কি সত্যি লাল সবুজের জার্সিকে আমরা দেখতে পাবো বিশ্বকাপের মূল মঞ্চে?